সামনেই লোকসভা ভোট, তার আগে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সরজোর তীরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ভোটের আগে যাকে দেশ জুড়ে মেগা ইভেন্টে পরিণত করতে মরিয়া বিজেপি, কিন্তু রাম নিয়ে রাজনীতি করতে কেউই হয়তো পিছিয়ে থাকতে চাইছে না। সোমবার মকর সংক্রান্তির দিন খড়গপুরে রাম মন্দিরের উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। মেদিনীপুর শহর লাগোয়া কংসাপতির তীরে রাম সীতা লক্ষণের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল নেতারাও। কিন্তু ওনাদের নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না, কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন। এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন? এখানে রাম মন্দির ঠিক আছে, অযোধ্যার রাম মন্দির ঠিক নাই কেন? মানুষকে বোকা বানাতে চাইছেন। কিসের ভয়? সংখ্যালঘু ভোটের ভয়ে রাম থেকে দূরে থাকছেন। রাম তো একা দিলীপদার না, রাম সবাই। অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে হয়তো এটা একই সাথে হয়তো একই মাসে হচ্ছে, কিন্তু আজ যেহেতু শুভ দিন, সংক্রান্তি, মকর সংক্রান্তির দিন, সেই জন্য আমরা যারা যারা ছিলাম এখানে এবং আছি, আমাদের মনে হলো যে আজকে এই শুভ দিনেই উদ্বোধনটা করে দেব। তৃণমূল নেতা নেত্রীদের উপস্থিতিতে রাম মন্দিরের উদ্বোধন হলেও এই মন্দির নির্মাণ করলো কে, কোন ফান্ড থেকে এলো অর্থ, তা নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। মন্দিরের বাইরে এই ফ্লেক্সে লেখা রয়েছে মেদিনীপুর পুরসভার উদ্যোগে তৈরি হয়েছে এই মন্দির। এদিকে পুরসভার বিরোধী কাউন্সিলরদের দাবি, মন্দির নির্মাণ নিয়ে পুরসভায় কোনো আলোচনাই হয়নি। পৌরসভা হচ্ছে পৌর পরিষেবা, কোনো আলোচনাই হয়নি। এবং আমাদের একটা বোর্ড মিটিং একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সর্বসম্মতভাবে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা টাকা ইনভেস্ট করব না। কিন্তু তা সত্ত্বেও কেন করেছেন, কাকে জিজ্ঞাসা করে করেছেন, কাউকেই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। মেদিনীপুরের ইতিহাসে এই ধরনের পৌরসভার তত্ত্বাবধানে পৌরসভার টাকায় একটা মন্দির কোনো একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে বেশি বাড়তি সাহায্য করা, আলাদাভাবে দেখা, এইটা পৌরসভার আইন বিরুদ্ধ কাজ। এদিকে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের দাবি, জল প্রকল্পের কাজ চলাকালীন মন্দিরটি অন্যত্র সরানো হয়। মিউনিসিপ্যালিটি তো করেনি তো, এটা তো আমাদের যে আমরুটের যে কন্ট্রাক্টর সে এটা ভেঙে সরিয়েছিল সেই বানিয়ে দিচ্ছে, পৌরসভা বানায়নি। কন্ট্রাক্টরকে বলেছি যে তুমি এটা ভেঙেছো যখন, তোমাকে এটা বানিয়ে দিতে হবে। বিজেপি থেকে তৃণমূল ধর্মের নামে রাজনীতি করে ভোট বাক্সে ফায়দা তোলার অভিযোগে জর্জরিত দুই দলই। সামনেই লোকসভা ভোট, তাই কি ধর্মের নামে রাজনীতির প্রবণতা বেড়ে গেছে? কিন্তু প্রশ্ন হলো, ধর্ম কি এতই সহজ বিষয়? তাকে বোঝা কি এতই সহজ? স্বামী বিবেকানন্দ বলতেন, যখনই কোনো ব্যক্তি উঠিয়া বলে আমার ধর্মই সত্য ধর্ম, আমার অবতারই একমাত্র সত্য অবতার, সেই ব্যক্তির কথা কখনোই ঠিক নহে। সে ধর্মের ক পর্যন্ত জানে না। ধর্ম কেবল কথার কথা বা মতামত নহে, অথবা অপরের সিদ্ধান্তে কেবল বুদ্ধির সায় দেওয়া নহে। ধর্মের অর্থ প্রাণে প্রাণে সত্য উপলব্ধি করা। ধর্মের অর্থ ঈশ্বরকে সাক্ষ্যভাবে স্পর্শ করা, প্রাণে অনুভব করা, উপলব্ধি করা যে আমি আত্মস্বরূপ আর সেই অনন্ত পরমাত্মা এবং তাহার সকল অবতারের সহিত আমার একটা অচ্ছেদ্য সম্বন্ধ রহিয়াছে। কিন্তু রাজনীতি সর্বস্ব সমাজে রাজনীতিবিদরা ধর্মকে আক্ষরিক অর্থে বুঝুক না বুঝুক, কি করলে ভোট পাওয়া যায় তা যে ভালো করেই বোঝেন, তা নিয়ে সন্দেহ নেই। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।